অটোক্যাডের যে কোনো লেখাকে ইটালিক করুন। ইটালিক বলতে এরকম অ্যাঙ্গেলকে বোঝানো হয়েছে। এখানে লেখা আছে বেডরুম 12 ফিট বাই 12 ফিট, সেটা আজকে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব কিভাবে ইটালিক করা যায়। প্রথমে টি লেখে ইন্টার, টেক্সের টি আশা করি দিতে পারবেন, এটা যে কেউ দিতে পারবে। টি লেখে ইন্টার দেবেন, এখানে একটা ক্লিক করবেন, এইরকম একটা বক্স নেবেন। বক্স নিয়ে চোখ বন্ধ করে এখান থেকে 10 ইঞ্চি দিয়ে দিবেন। কত ইঞ্চি? ফন্টের সাইজ 10 ইঞ্চি। তারপর লেখাটা লিখবেন বিইডি স্পেস রুম, এদিকে 12 ফিট 00 ইঞ্চি, ফিটি দুইটা দিবেন, এদিকেও 12 ফিট 00 ইঞ্চি। এখান থেকে সেন্টার করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। এখানে একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, যার কারণে আমি এই ভিডিওটা তার জন্য মেক করছি। এখানে তার যে প্রবলেমটা হয়েছে, সে প্রথমত সেন্টার করতে পারে না, এই লেখাটাকে সেন্টার করতে পারে না। তো সেন্টার কেন করতে পারে না এটা নিয়ে আলোচনা করতে হবে। এই লেখাটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো, আশা করি করতে পারবেন। তার মেইন যে প্রবলেমটা, সেই লেখাটা সিলেক্ট করতে পারে না, মাউস দিয়ে এইভাবে যে সিলেক্ট করতে হয় সেটাও জানে না, হয়তো ভুলে গেছে। এখান থেকে সেন্টার, এখান থেকে যদি সেন্টার না করতে পারে, তো সর্বপ্রথম তার লেখাটা প্রবলেম হলো লেখাটা সিলেক্ট ছিল না। আপনি এখানে ক্লিক করে এখান থেকে সেন্টার ক্লিক করবে, সেন্টার হবে না। কি কারণে হবে না? এটা লেখাটা কিন্তু সিলেক্ট নাই। তো লেখাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিবেন। আগে কনফার্ম হইতে হবে আপনার লেখাটা সিলেক্ট আছে নাকি। তো আমি কনফার্ম হলাম লেখাটা সিলেক্ট হয়েছে, এখান থেকে সেন্টারে ক্লিক করব। আশা করি সেন্টার করতে পারবেন, এই যে সেন্টার। ওকে। এখন তার আর একটা বিষয় ছিল যে আমার লেখাটা ইটালিক হয় না, এই ইটালিকের বিষয়টা আসে। এখানে সে একই ভুল করছে, লেখাটা সিলেক্ট না করে এখান থেকে ইটালিকে ক্লিক করছে। ইটালিক দেখছেন, এইভাবে ক্লিক করছে, হবে না তো। লেখাটা সিলেক্ট করতে হবে, মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবেন, ধরে ইটালিকে ক্লিক করবেন, লেখাটা অ্যাঙ্গেল হয়ে যাবে। ওকে। যদি মাউস দিয়ে মাউসের লেফটে ক্লিক করে না করতে পারেন, জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, এতেও সিলেক্ট। এখান থেকে বিতে বোল্ড, লেখাটা মোটা হবে। এখন আপনারা চাচ্ছেন যে আগের মতো পূর্বাবস্থা ফেরত আসবো, জাস্ট দুইটা টিক দেব। ওকে। এখন আমরা কিবোর্ড শর্টকাটে কাজ শিখব। কন্ট্রোল এতে সিলেক্ট, আশা করি সিলেক্ট থাকতে হবে। যে স্টুডেন্ট প্রশ্ন করছেন তার জন্য মেইন ভিডিওটা করা। আগে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন লেখাটাকে, তারপর কন্ট্রোল আই দিবেন। দেখেন লেখাটা ইটালিক হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল এ দেই সিলেক্ট হবে, কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। তো আপনার মেইন প্রশ্ন ছিল ইটালিক করা, কন্ট্রোল আই দিবেন, ইটালিক হয়ে যাবে। আবার কন্ট্রোল আই দিবেন, রেগুলার পর্যায়ে চলে আসবে। তো কন্ট্রোল আইতে ইটালিক জাস্ট ক্লিক করব। এই ইটালিক কেন করা হয়? একটা ফন্টের সৌন্দর্যের জন্য। যেমন আপনি বেডরুমটা দেখবেন এরকম অ্যাঙ্গেল হলে জিনিসটা ভালো দেখা যায়। তো আশা করি ইটালিক নিয়ে কারো কোনো প্রবলেম হবে না।